সময় 12টা, 25 তারিখ 25/12/2025। আজ ক্রিসমাস। আজকে বেরোতে অনেক টাইম লেগে গেল। কারণ কি, যে হোটেলের সঙ্গে আমাদের বুকিং ছিল সেই হোটেলেতে বহুত প্রবলেম, গাড়ি নিয়ে প্রবলেম। হোটেলের প্রবলেম এই হচ্ছে, যে রুমটা আমরা বুকিং করেছিলাম সেই রুমটা অন্যজনকে দিয়ে বসে আছে, অলরেডি তার নাকি বুকিং আছে। আমাদের বললো কাল রাত্রিবেলা অ্যাডজাস্ট করে নিন, আজকে সকালবেলা আপনাদের দিয়ে দেবে। দুটো রুম কাল সকালবেলা অন্তত কথা শুনলাম, দুটো রুম অন্য হোটেলে তারা অ্যাডজাস্ট করে দিল। ছোট রুম, তাও আমরা শুনে দিলাম, কারণ আমাদের ডিলাক্স রুম ছিল। এই রুম দুটো আমরা অ্যাডজাস্ট করে বললো আমাদের পয়সা 1000 টাকা করে রুমে কম দেবো। আমি বললাম ঠিক আছে চলো ভাই কালকে। আজকে সকালে বলছে যে ওই রুম দুটো হবে না, আপনাদের আবার অ্যাডজাস্ট করতে হবে। বললাম ঠিক আছে দেখা যাক। সেই নিয়ে এখন ঝামেলা, দেখছি পুলিশ করতে হবে কি করতে হবে। আমরা বেরোতে খেতে যেতে লেট হবে, তো সেই জন্যে আমরা দেখছি খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করে, সেই কারি কালকে করেছিলাম, ব্রেকফাস্ট করে তারপরে আমরা আবার বেরোচ্ছি, ঘুরতে বেরোবো। ঘুরে বেরিয়ে এসে তারপরে হোটেলে আবার ঝগড়াঝাটি হবে, দেখি কত বন্ধু পৌঁছানো যায়। তো চলুন আমি একটু ব্রেকফাস্ট করে নিই। আর মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। চললাম এবার আগোটা ফোর্টের দিকে। ব্রেকফাস্ট হয়ে গেছে, সময় 12টা 20। ব্রেকফাস্ট 12টা 20-তে হচ্ছে, তাহলে ভাবুন গোয়াতে কী অবস্থা আমাদের। সময়টা খেতো না শুধু হোটেলটার জন্যে এখনও পর্যন্ত চিন্তায় আছি, কি হয় জানাচ্ছি। আর এখান থেকে আগোটা ফোর্ট 10 কিলোমিটার, টাইম লাগছে 44 মিনিট, যেটা অ্যাজ পার গুগলস ম্যাপ। দেখি কতটা সময় লাগে। গাড়ি ছাড়ছি, এখন বাজে 12টা 20, 5 মিনিটের মধ্যে 12:30টার মধ্যে গাড়ি ছাড়ছি। পৌঁছাই যখন তারপরে জানাবো। হ্যাঁ, আমাদের অনেকগুলো টিম, দেখুন গাড়ি স্কুটি নেওয়া। আর এই রেস্টুরেন্টে আমরা খাবার খেয়েছি। এটা ভারতীয়দের জন্য 25 টাকা আর ফরেনারদের জন্য 300 টাকা, এটা রেট চার্ট। পৌঁছে গেছি, সময় 1:30, 1:30, অনেকক্ষণই সময় লাগলো। তা এবার এখান থেকে টিকিটটা কালেক্ট করি। লাইনে দাঁড়িয়েছি, আমাদের 14খানা টিকিট নেওয়া হচ্ছে, বাচ্চাদের যেহেতু ফ্রি আছে। 14খানা টিকিট নেওয়া হচ্ছে। একজনকে 14খানা যদি দিয়ে দেয় তাহলে কোনো ব্যাপার নয়, নাহলে আমরা দুজন দাঁড়িয়েছি লাইনেতে, 7টা করে টিকিট নিয়ে নেবো। চলুন তাহলে টিকিটটাকে কেটে নিই, তাহলে ফোর্টে ভেতরে ঢোকা যাচ্ছে। আগোড়া ফোর্ট, সময় 2:20 মিনিট বাকি। টিকিট কাউন্টার এখানে টিকিট চেক করছে, তবে কাউন্টার ভেতরে ঢুকতে দিচ্ছে, ফোর্টের ভেতরে ঢুকতে দিচ্ছে। এবং ফোর্ট টাইমিংটা আপনাদের দেখানো হয়নি, বোর্ডটার সামনে দেওয়া ছিল, যাওয়ার সময় দেখিয়ে দিচ্ছি। আজকে 25 তারিখ বলে প্রচুর ভিড়, এত ভিড়। তবে এখানে আমি একটা ড্রোন ফ্লাই করব, কোথাও লেখা নেই যে ড্রোন ওড়ানো যাবে না, সেই না একটা ফ্লাই করে একবার দেখব। চলুন একটু ড্রোন ফ্লাই করা যায়। সময় 3:15 মিনিট বাকি। গাড়ি এবার পার্কিং থেকে নেবো, এবার যাব ডলফিন পয়েন্টে, সামনেই 10 মিনিট লাগবে। 10 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি। চলুন তাহলে ডলফিন পয়েন্টের দিকে। হ্যাঁ, ডলফিন পয়েন্টে পৌঁছে গেছি, এখন বাজে 3টে, 5 মিনিট লাগলো আসতে। গাড়ি পার্কিং করে দিয়েছি এইখানে। এই যে বোট, এই বোটে করেই যাব। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে টিকিট নিলাম। দিবন, টিকিট কত করে পড়লো? একটা গাড়ি নাম্বার বলতে হচ্ছে, যেটা এন্ট্রি করতে হয়। আর আমাদের গাড়ি এন্ট্রি করে টিকিটটা নিয়ে এইখানে জমা দিতে হয়। এই গাড়ি অ্যালার্ট করবে, সেই গাড়ি করে আমরা যাব। তো এখন দেখা যাক টিকিটটা কত করে পড়ছে। 4 বছরের নিচে তাদের টিকিট লাগছে না, আর পার হেড 350 টাকা করে লাগছে। আমরা দুটো বোর্ড নিচ্ছি, দুটো বোর্ডে করে নিয়ে যাবে। 45 মিনিট জার্নি, টোটাল জার্নিটা দেখাবো।
সময় 3:10, এখন বোট ছাড়লো, এরকম বোট যাচ্ছে দেখুন। ভাগ্যে যদি ডলফিন থাকে নিশ্চয়ই দেখতে পাবো। এটা গোয়ার জেল। আমাদের বোর্ডের চালক সে হাঁ তুলে ঘুমোচ্ছে, বলছেও না যে কোনটা কি আছে না আছে, জিজ্ঞাসা করলে তবে বলতে। খুব ভালো রকম অভিজ্ঞতা আমাদের হয়েছে গোয়া ঘুরে, এবং সাউথ নর্থ দুটোই গোয়া কভার করা হয়েছে। সবটা কভার করতে পেরেছি এরম ব্যাপার নয়, আবার অনেকটা কভার করতে পেরেও ছিলাম। যতটা হয়েছে আমাদের পক্ষে যথেষ্ট, কারণ আমরা 7খানা ফ্যামিলি, 7টা বাচ্চা এবং এতজন লোক, যতটা পেরেছি নিজেরা মিলে ঘুরেছি। আমরা কোনো গ্রুপের সঙ্গে বা ট্রাভেল এজেন্সির সঙ্গে আসিনি। যা করেছি নিজেদের আইডিয়া, নিজেরা যেটা ভালো হয়েছে, ভালো বুঝেছি, সেখানে খেয়েছি, সেখানে ঘুরেছি, গাড়ি করেছি, সবই জানি, সব নিজেরাই করেছি। এবং যতটা পেরেছি সবগুলো আমাদের নিজেদের ভরসা করে। আর এক জিনিস হচ্ছে, আমাদের টোটাল গ্রুপটা ম্যানেজমেন্ট করেছিল দীপন, কারণ দীপনই সবকিছুর এই গ্রুপে সবকিছু সাজায় এবং সবকিছু ম্যানেজমেন্ট, অর্থাৎ কোন গাড়ি করা হবে, কোন হোটেল করা হবে, কোন ট্রেন যাওয়া হবে, সবই কিছু ওর দায়িত্ব থাকে। কারণ ও এই বিষয়ে অভিজ্ঞতা ভালো থাকে। আমি থাকি অ্যাকাউন্টে, এবং কিছু কিছু জিনিসগুলো যেগুলো হয় সার্চিং করার দরকার হয় সেগুলো সার্চ করে দেখি, হোটেল, ট্রেন, সেগুলো হেল্প করার চেষ্টা করি, যতটা পারি ততটা করি। আর হিসাব রক্ষক থাকে তমালদা। এবারে তমালদা হিসাব রক্ষক ছিল। যেগুলো আমরা খরচা করছি সেগুলো তমালদা খাতায় লিখছে, খাতাটা তার হাতে দিয়ে দেওয়া হচ্ছে, সে খাতায় লিখছে, হিসাব করা হচ্ছে, এবং সেটা কি করে আমাদের সবার সঙ্গে শেয়ার করা যায় সেটা আমরা আলোচনা করে দেখা হচ্ছে। আচ্ছা, আরো অভিজ্ঞতা আরো কিছু বলে রাখি। এই দিনে রাত্রিবেলা আমরা গিয়েছিলাম, অর্থাৎ 25 ডিসেম্বর 2025 আমরা গিয়েছিলাম। আমাদের ক্রুজ বুকিং করা ছিল, যে ক্রুজটা আমরা 2 মাস আগে অলরেডি বুকিং করেছিলাম। সেটাও অনেকটা অফারে আমরা করেছি, বাচ্চাদের জন্য 50% এবং বড়দের জন্য ফুল। যেটা আমাদের প্যারাডাইস ক্রুজটার নাম, সেটা ডিনার পার্টি ছিল, অর্থাৎ নিচের ফ্লোরেতে খাবার দাবার ডিনার, এবং ওপর ফ্লোরে ডান্সের বন্দোবস্ত এবং যেটা ড্রিঙ্কসের সেটাও বন্দোবস্ত ছিল। আমাদের পার হেড 2টো করে কুপন দেওয়া হয়েছিল, যেটা হচ্ছে 2টো স্টার্টার্স, এবং 4টে করে ড্রিঙ্কসের কুপন দেওয়া হয়েছিল। তার মধ্যে ছিল 2টো হার্ড ড্রিঙ্কস, অর্থাৎ আপনারা হার্ড ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস যে কোনো নিতে পারেন, এবং 3খানা টেকিলা শট ফ্রি। এটা আপনাদের, এটা ম্যান্ডেটরি, ওরা ওখান থেকে দিয়ে দিচ্ছে। এর জন্য আপনাকে আলাদা করে পে বা কিছু করতে হবে না। এর পরবর্তীকালে আপনি যদি খেতে চান তাহলে আপনাকে পে করতে হবে, যেটা কারোর পক্ষে দরকার পড়ে না, কারণ অতিরিক্ত ড্রিঙ্কস ওখানে অ্যালার্ট হয়ে যায়। মানে এর খায় না তো অন্যজন খায়, অন্যজন খায় না তো সে খায়, তো এরকম করে অনেকটাই বেঁচে যায়। হ্যাঁ, আর একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে ওরা টাইমটা খুব কম দেয়। টাইমটা বলতে আমাদের সঙ্গে ঘটনা ঘটে গেছিল, এই একটা ঘটনা, যেটা হচ্ছে আমরা টাইমে ঠিক পৌঁছাতে পারিনি। আমাদের একটা ফ্যামিলি, তার স্কুটি ছিল না, সে 4 হুইলার নিয়ে ঘুরছিল, তো সে পৌঁছাতে পারেনি। তো তাকে নিয়ে আমরা পৌঁছাতে গাড়ি হঠাৎ ছেড়ে দেয়। তো সবাই গাড়িতে উঠে পড়ে। আমি আর বিট্টুদা দুজনে গাড়ির পেছন বাইকে করে পুরো, অর্থাৎ পুরো গিয়েছিলাম ক্রুজ পার্টিতে। অর্থাৎ সবাই বাসে করে গিয়েছিল, আমরা পাঞ্জিম স্কুটি করে গিয়েছিলাম। আর তার নেভিগেটর দেখেছিল মোনালিসাদি, অর্থাৎ আমাদের পথ নির্দেশ উনি করেছিলেন, পথ দেখিয়ে উনি নিয়ে গিয়েছিলেন, যেটা আমরা গিয়ে পৌঁছালাম এবং ওখানে গিয়ে সারা পার্টি করলাম। সারা না, অর্থাৎ 11টা পর্যন্ত টাইম দিয়েছিল, 11টা পর্যন্ত পার্টি করলাম। পার্টি করে ওখান থেকে আবার স্কুটি নিয়ে আবার পাঞ্জিম থেকে আবার হোটেলে ফিরলাম। তারপরের দিনে আমরা সকাল সকাল ঘুরতে বেরোলাম স্কুটি নিয়ে। সেই অভিজ্ঞতা আমাদের সামনে তুলে ধরছি।
মর্নিং, সময় 1:45। আজকে 26/12/2025। কালকের ব্লগটা শেষ করতে পারিনি, সেই জন্য আজকের এবং কালকে দুটো একসঙ্গেই আসছে। এবং কালকে আমরা গিয়েছিলাম ক্রুজে, ডিনার নাইট পার্টি ছিল। কোন ক্রুজে গিয়েছিলাম সেটা আপনাদের বলা হয়নি, এবং কি খরচা পড়েছিল সেটাও বলা হয়নি। ক্রুজের অভিজ্ঞতা কি সেটাও জানাবো। এবং যাওয়ার সময় খুবই তাড়াহুড়ো হয়েছিল, একটা খারাপ অভিজ্ঞতা হয়েছিল, ভালো অভিজ্ঞতা হয়েছে, সবগুলোই আপনাদের জানাবো। আগে এসেছি কালাঙ্গুট ব্রিজে, এখন আছি কালাঙ্গুট ব্রিজ, অর্থাৎ এখানেই যত ট্যুরিস্ট মানে আসে বেশিরভাগ ভিড় করে। 26 তারিখ ছুটির দিন, কালকে 25 ডিসেম্বর গেছে, আর আজকে প্রচুর ফ্রাইডে, আজকে প্রচুর মানে প্রচুর ক্রাউড, এত নাবার জায়গা পাওয়া যাচ্ছে না। তো আমরা একটু দাঁড়িয়েছি, আর প্রচুর রোদ্দুরে পড়ছে, তাই জন্যে একটু দাঁড়িয়েছি, ছবি শ্যুট করি, তারপরে এখান থেকে অন্য দিকে যাব। এসেছি স্কুটি নিয়েই, পার্কিং বাইরে করা আছে, 30 টাকা পার্কিং। বিভিন্ন রকম অ্যাক্টিভিটি এখানেই হচ্ছে, যেমন হচ্ছে বোটে করে, দেখতে পাচ্ছেন ওই যে বোটে করে নিয়ে যাচ্ছে, প্যারাশুট ওপরে করে তুলবে, 1 থেকে 1.5 মিনিট, 1500 টাকা। আর যদি ওই হাফ মিনিট মানে 30 সেকেন্ড যদি থাকে, মানে ওপরটা নিয়ে যাবে আর ওপরের সঙ্গে সঙ্গে নিচে নামিয়ে আসছে, 1200 টাকা। মানে শুধু উঠিয়ে নেবে, নিচে নামিয়ে দেবে, 1200 টাকা চলে যাবে। আর 1.5 টাকা ফুল, মানে হচ্ছে কি 1 থেকে 1.5 মিনিট দেবে, ওপরে উঠবে, 3বার জলে টাচ করাবে, ব্যাস ছেড়ে দেবে, হয়ে গেল অ্যাক্টিভিটি। মানে একটু বেশি হবে সে একদম না, আর টাইম বাঁধা, ঘড়ি ধরে দেখছে যে কতক্ষণের মধ্যে উঠলো, যতটা উঠলো দড়িটা ছাড়তে যতক্ষণ, দড়িটা টানতে ততক্ষণ, ব্যাস অ্যাক্টিভিটি শেষ। যারা আসবেন অবশ্যই করবেন, এটা এরকম ব্যাপার নয় যে করবেন না, একবারই তো আসবেন, একবারই পয়সা খরচা হবে, তবে অবশ্যই বার্গেনিং করে নেবেন। চলুন এবার পরের স্পটের দিকে যাই। সাফোরা ফোর্ট, হেঁটে হেঁটে উঠছে না, সময় 2:45। এলাম আমরা সাফোরা ফোর্টে। এই দেখুন এখানে যাতায়াতের রাস্তা, নিচে থেকে অনেকটা উপরে, সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হচ্ছে। একটু ছাওয়াতে দাঁড়াই। সাফোরা ফোর্ট, চাপোরা। চলে এলাম বিট্টোস, 4:15 সময় এখন। খিদে পেয়েছে, খেতে তো হবে। তো এখানকার ফেমাস বিট্টোস, অর্থাৎ হচ্ছে এখান থেকে আর বাগা ব্রিজে দূরত্ব হচ্ছে ওই 3 থেকে 3 কিলোমিটার দূরে, বেশি দূরে না। কালাঙ্গুট ব্রিজ 4 থেকে 5 কিলোমিটার, সব এইরকম কাছাকাছি মধ্যেই ঘোরাফেরা করে। তো আমরা ওখান থেকে এখানে আসতে এই 4-5 কিলোমিটার গাড়ি চালাতে প্রচুর সময় নিচ্ছে। মানে আমাদের হাওড়া কলকাতার দিকে 4-5 কিলোমিটার কোনো মালুম হয় না, যে এখানে মনে হচ্ছে, কারণ এরা রিল্যাক্সে গাড়ি চালায়, গাড়ি স্পিডই তোলে না, যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে, পেছনের গাড়ি হর্নও দেয় না, সেও দাঁড়িয়ে থাকে, তার পেছনের গাড়ি সেও দাঁড়িয়ে থাকে। কীরকম করে গাড়ি চালায় কি যায়, কোনো তাড়া নেই হ্যাঁ, লোকের একদম তাড়া নেই। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন, কোথাও প্লাস্টিক বা রাস্তায় ফেলে গেছে একদম কিচ্ছু নেই। বা আমাদের ওয়েস্ট বেঙ্গল বা হাওড়া ব্রিজে যেমন থুতু ফেলে দেওয়া, এখানে সেটাও নেই। হ্যাঁ, আমরা নেটে সার্চ করে বিট্টোস ক্যাফেটা, মানে ক্যাফে বলতে কি রেস্টুরেন্ট, সঙ্গে বারও আছে, কেউ যদি ড্রিঙ্ক করতে চায় সেটাও করতে পারে, সব রকম ব্যবস্থা আছে। এবং যদি কেউ স্নান করতে চায়, এখানে অর্ডার দিয়ে ভেতরে স্নান করে, অর্থাৎ সি বিচ, এখান থেকে যাওয়া যায়, দেখাচ্ছি তখন। লবস্টারের সাইজ দেখেছেন?
বিট্টু হাউস থেকে ভেতর দিয়ে রাস্তা, স্নান করে নাও, আসুন, খাওয়া দাওয়া তখন অর্ডার দেবে। আমরা একদম ওয়েট করতে হবে না, ওয়েটার বলে দিল যে আপনাদের অনেকগুলো জায়গা আছে, আপনারা বসতে পারবেন ওখানে, আপনারা আগে স্নান করে নিন, স্নান করে তারপরে আসুন, বসুন, রিল্যাক্স করুন, খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাবে। খাবার কোয়ালিটি কীরকম যাই না, তবে শুনেছি বেটার হবে, দেখি কীরকম বেটার হয়। আর এরকম বসার জায়গাও আছে। এরকম ছাতারও বন্দোবস্ত আছে। আর এক একটা সিট, এরকম এক একটা সিট 200 টাকা 1 ঘন্টার জন্য, ছাতা লাগিয়ে দেবে, রিল্যাক্সে বসুন, ভালো সিস্টেম। সময় 8:30, রুমে চলে এলাম, খাওয়া দাওয়া করলাম, খুব ভালো। স্ন্যাক্সের এবং রাত্রিরে খাবার দুটোই একসঙ্গে করে নেওয়া হয়েছে। খুব ভালোই খাওয়া দাওয়ার কোয়ালিটি, খুব ভালো। অবশ্যই ওখানে একবার গিয়ে আপনাদের দেখা উচিত। আর এটুকু বলতে পারি, আমাদের আজকে বাইকগুলো ফেরত দেওয়ার কথা। আর এটুকু বলতে পারি, গোয়া ফিলিং খুব বেটার, খুব ভালোই কেটেছে। একটু আধটু ছোটোখাটো রিজন ছাড়া, যেমন রুমের প্রবলেম, রুমগুলো দেওয়া নিয়ে সেটা প্রবলেমটা বলা হয়নি। রুমগুলো অ্যালার্ট হয়েছিল আমাদের নামে, আমাদের টোটাল 7খানা রুম অ্যালার্ট হয়েছিল। প্রথম দিন 5খানা রুম দিল, বলল 2টো রুম যেটা কথা হয়েছে সেই রুম দিতে পারছি না। কারণ কি না, সেই 2টো রুমে এখনও লোক আছে, তারা এক্সটেন্ড করেনি, তারা অলরেডি আগে থেকেই বুকিং করেছিল, এবং তারা রুম তো ছাড়বে না, কারণ তার পরের দিনে তাদের পর্যন্ত বুকিং আছে। তো আমাদের অন্য রুম একটা বন্দোবস্ত করে দিল সেই রাতের জন্য, বললো কালকেই আপনাদের করে দেওয়া হবে। তো আমরা সেই মতো পরে 2টো রুম অ্যাডজাস্ট করে রয়ে গেলাম। পরের দিনে সকালবেলা বেরোনোর সময় বলছে যে স্যার একটা রুম হয়েছে, আর একটা রুম আমি দিতে পারছি না, কারণ যে গেস্ট যাওয়ার কথা ছিল তারা এক্সটেন্ড করেছে একটা দিন। তো আমরা বলা হলো যে এটা তো আগের দিনে আপনি এক কথা বললেন, আজকে এক কথা বলছেন, মানে ওনারা নিজেরা বুকিং করেছেন, নিজেরা জানেন না যে কবে কোনটা কার বুকিং হয়ে আছে, এইরকম ধরনের হোটেল। তারপরে উনি বললেন আমি ওইটা রুমের টাকাটা মাইনাস করে দিচ্ছি, আপনাদের একটা রুমের টাকাটা মাইনাস করে আপনার ম্যানেজ করে দিচ্ছি, আর নিচে একটা রুম দিয়ে দিচ্ছি যেটা আমাদের থাকার যোগ্য নয়। তো আমরা অ্যাডজাস্ট করে সেইটাও আবার একদিন থেকে গেলাম অ্যাডজাস্ট করে, এবং পরের দিনে মানে আজকে সকালবেলা আমাদের রুম দিল। আজকে রাত্রিটা শুধু থাকার, কালকে ভোরবেলা আমাদের ট্রেন 5:45 আমাদের ট্রেন। এখান থেকে স্টেশন আমাদের ত্রিবেম থেকে স্টেশন থেকে ট্রেন আছে, এখান থেকে সময় দেখাচ্ছে অ্যাজ পার গুগল ম্যাপ 45 মিনিট লাগবে। আমরা গাড়ি দেখতে যাচ্ছি, কারণ একটা টেম্পো ট্রাভেলার তো অবশ্যই চাই। হোটেল থেকেই একটা বন্দোবস্ত করে দিচ্ছে যে তার রেট নিচ্ছে 3,500 টাকা, আমরা বাইরে থেকে রেট নিচ্ছি 3,000 টাকা। যেহেতু ভোরবেলার অন্য কোথাও করব সেটাও রিস্ক হয়ে যাচ্ছে, সেই জন্য হোটেল থেকেই আমরা 3,500 টাকা, 500 টাকা বেশি দিয়ে 3,500 টাকায় আমরা একটা টেম্পো ট্রাভেলার করে নিচ্ছি। কারণ কালকে ভোর 4টের সময় বেরোনোর কথা, কালকে ভোর 4টায় বেরোনোর কথা। সেখান থেকে যাব ত্রিবেম থেকে যাব মুম্বাই থেকে আমাদের রাত্রিরে ফ্লাইট আছে, যেটা 12:35 ছাড়বে। আমাদের বোর্ডিং পাস হয়ে গেছে, কালকে আজকে ওয়েব চেকিং হয়ে গেছে, কালকে বোর্ডিং পাসটা পেয়ে যাব। ডিজি যাত্রা দিয়ে আমরা সেটা কিউআর কোডটা স্ক্যান করে নিয়ে আমরা স্মুথলি বেরোবো। কালকের যেটা অভিজ্ঞতা হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আজকের জন্যে শুভরাত্রি, আবার দেখা হবে কালকে। গোয়ার লাস্ট দিন বেরিয়ে যাওয়ার সময় আপনাদের রাস্তার অভিজ্ঞতা শেয়ার করব। তো চলুন, গোয়া থেকে মুম্বাই। আর একটা জিনিস বলতে শেষ হয়নি তখন। জিনিসটা হচ্ছে যে আমরা যে দিনে পাঞ্জিম গিয়েছিলাম, অর্থাৎ 25শে ডিসেম্বর 2025 গাড়ি করে, অর্থাৎ সবাই গাড়ি করে গিয়েছিল। পাঞ্জিমের গাড়িটা অর্থাৎ বাস, সেটা ক্রুজ আমাদের প্রোভাইড করেছিল, আর সেটা আমরা ধরতে পারিনি। আমরা নিজেদের স্কুটি নিয়ে পাঞ্জিম পৌঁছেছিলাম। ওখান থেকে দূরত্ব হচ্ছে 35 কিলোমিটার টোটাল রাইড করে আমরা 2টো বাইক নিয়ে দুজনে মিলে চলে গিয়েছিলাম পাঞ্জিমে। কারণ বাসটা আমরা ধরতে পারিনি,
বাস অনেক চেষ্টা করেছি বাসটা দাঁড় করাবার, বাসের সামনে দাঁড়িয়ে বাসটাকে দাঁড় করাবার, বাস দাঁড়াবার পাত্র নয়। সে বলে দিল আপনারা যেখানে খুশি গাড়ি পার্কিং করে দাঁড়ান, আর দাঁড়িয়ে গাড়ি পার্কিং করে গাড়িতে ছুটে ছুটে উঠতে হবে, গাড়ি দাঁড়াবে না আপনাদের জন্য। তো আমরা দেখলাম গতিক ভালো না, গাড়ি ছেড়ে দিলাম, স্কুটি নিয়ে বেরিয়ে গেলাম, ওখানে টাইমে পৌঁছালাম। ক্রুজে আমাদের 2.5 থেকে 3 ঘন্টা সময় দিয়েছিল, তার মধ্যে ডান্স, খাওয়া দাওয়া সব ওর মধ্যেই করে নিতে হবে। মানে আপনাকে তড়ি ঘড়ি সবকিছু করে নিতে হবে, করে নিয়ে জাস্ট এখানে দেখলাম যে আপনাকে যত পারবেন আগে থেকে খাওয়া দাওয়া এবং ড্রিঙ্ক যারা করবে তারা সেগুলো আগে থেকে করে নেবেন, না হলে অসুবিধা আছে, আপনার ফাঁক পড়তে পারেন। যাকে আমাদের গোয়া ট্রিপ এখান পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যদি কিছু জানার দরকার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। আমাদের টোটাল আমাদের ক্রুজ এবং সবকিছু নিয়ে খরচা পড়েছে 43,000 অ্যাপ্রক্সিমেট একটা ফ্যামিলি পিছু। এতে ফ্লাইট ফেয়ার এবং ট্রেন ফেয়ার বাদে ছিল। আমরা ফেরার সময় ফ্লাইটে ফিরেছি মুম্বাই থেকে, আসার সময় ট্রেনে গোয়া থেকে ভোরবেলা ট্রেন ছিল, তো সেই জন্য সকাল সকাল উঠতে হয়েছিল। অনেক সকালবেলা 3টের সময় উঠে আমাদের গাড়ি টেপো টাওয়ারে এসে গেছিল। গাড়িতে আমরা লাগেজ তুলে সেখান থেকে আমরা স্টেশনে যাই। স্টেশন থেকে আমরা মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিই। মুম্বাই পৌঁছাই বিকেলবেলাতে। ওখান থেকে মুম্বাই এয়ারপোর্ট থেকে বাইরেতেই আমরা রাত্রিরে খাবারটা খেয়ে নিই। সেখানে বাইরে এয়ারপোর্টে বাইরেতেই খাবারের বন্দোবস্ত আছে, ছোট্ট একটা ধাবা টাইপের আছে, সেখানে খাওয়া দাওয়া করে নিই। করে সেখান থেকে আমরা রাত্রিরে ফ্লাইট ছিল রাত্রির 12:30 অর্থাৎ 12:30-এ। ওটা ফ্লাইট একটু ডিলে হয়, 1:45-টার সময় ফ্লাইট ছাড়ে। ওখানে কলকাতায় আমরা ল্যান্ড হই ভোরবেলা 4টের সময়। ওলা উবের দৌড়ে আমরা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে যাই।